জাবলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মুআজ, আমি তোমাকে ভালোবাসি। হে মুআজ, তুমি কখনোই এই দোয়া ছেড়ে দিবে না, প্রত্যেক নামাজের পরে তুমি এটা অবশ্যই করবে। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আর এটা প্রমাণিত যে এই দোয়া নামাজের সালাম ফিরানোর পরেই করতে হয়। তো দুবুর বলতে নামাজের শেষ, সালাম শেষ নামাজ শেষ, তার পরপরই যে দোয়া, এটাকে দুবুর বলে। আবার নামাজের শেষে কবুল হয়, মানে আত্তাহিয়াতু শেষ, দুরুদ শেষ, এখন নামাজে সালাম ফিরাবেন, এটা তো শেষ দিক। এখন আপনি যে কোনো দোয়া করবেন, দোয়া কবুল হবে। নামাজের সালাম ফিরানোর আগে এটা হচ্ছে দোয়া কবুল হওয়ার জায়গা। দুবুরা আসসালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের সালাম ফিরানোর পূর্বে যে কোনো দোয়া করবেন কবুল হবে। আর না হয় সালাম ফিরানোর পরেই দোয়া কবুল হয়। এই জন্য হয়তো আমাদের দেশে হানাফি সমাজ ওই নামাজের সালাম ফিরানোর পরে হাত তুলে লম্বা মোনাজাতে লিপ্ত হয়ে যায়, কারণ তারা জেনেছে যে নামাজের শেষে দোয়া কবুল হয়। কিন্তু এই কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্বীকৃতি নয় যে আপনি নামাজের পরে আবার সম্মিলিত মোনাজাত করে দোয়া করবেন, এটা ব্যক্তির দোয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে হাদিসকে কিভাবে আপনি পাবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে এতটা সময় তিনি কিবলামুখী বসে থাকতেন, উঠতেন না। যতটুকু সময় লাগে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকু দোয়া করেই তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদির দিকে ঘুরতেন বা কোনো প্রয়োজন হলে উঠতেন, কিন্তু তার আগ পর্যন্ত তিনি উঠতেন না। সালাম ফিরিয়ে তিনি আগে এটা বলতেন। আর এই হাদিসকে কেন্দ্র করে যদি এই হাদিসকে ফিট করা হয়, যেটা একটু আগে বললাম আবি উমামার হাদিস, যে রাসূল বলেছেন সালামের পরে দোয়া কবুল হয়, আর আজকের বক্তব্যের সাথে এটা কতটা গুরুত্বপূর্ণ যে রাসূলকে যখন জানানো হয়েছে যে নামাজের পরেই দোয়া কবুল হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ফলে প্রথম যে দোয়াটা করতেছেন যেটা কবুলযোগ্য, কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। তার মানে ক্ষমাটা হচ্ছে মূল, এটা আমি আপনাকে দেখাতে চেয়েছি। একজন ব্যক্তির মূল হচ্ছে ক্ষমা। আমি আপনাকে একেবারে আজকে শুধু ইঙ্গিত দিয়ে গেলাম, আজকের পর থেকে আপনি দেখবেন সব কিছুর মধ্যে ক্ষমা আছেই। যেমন কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার সালাত পাঠ করে, রাসূল কি বলেছেন? মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া ইয়াহুত্তু আনহু আশরু খাতিআতিন ওয়া ইয়ারফাউ বিহা আশরু দারাজাতিন। এটা ইমাম নাসাই কোট করেছেন। যেই ব্যক্তি একবার রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করবে, মানে সালাত দুরূদ পড়বে, তাহলে আল্লাহ তার উপরে 10 বার দুরূদ নাজিল করবেন, তার 10টা মর্যাদা উঁচু হবে, তার 10টা পাপ মাফ হয়ে যাবে।